বৌমা, আজকে এই ইলিশ মাছের বড় মাথাটা আমার ছেলেকে কিন্তু দেবে। হ্যাঁ মা, সে তো জানি, কিন্তু বাড়ির ওই দুটো ছেলে, ওরা তো বায়না করবে মাথা খাওয়ার জন্য। না না, যতই বায়না করুক, তুমি আমার ছেলেকেই দেবে। পিছন থেকে বাড়ির বড় মেয়ে রিমি আসে আর বলে, মা, আজকের মাথাটা কিন্তু আমি খাবো। প্রত্যেক দিনই তো ভাইরা না হলে বাবা খায়, আজকে আমাকে দেবে। তখন ঠাকুমা রাগ দেখিয়ে বলে, এই রিমি, একদম না, এই মেয়ে মানুষের আবার কি মাথা খাওয়া, বাড়ির যে বড় সেই মাথা খাবে। তখন পাশ থেকে রিমির মা বলে, তুই বায়না করিস না, তুই চ্যাকা খাবি। বাড়ির বড় অর্থাৎ ওই বুড়িমার ছেলে রবি, সে জেলে মাছ ধরে, তার নিজের পুকুর ডোবা রয়েছে। পুকুর ধার থেকে মাছ এবং চালের বস্তা নিয়ে সে বাড়ির দিকে রওনা দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে। বাড়ি গিয়ে একসাথে সবাই মিলে উঠোনে খেতে বসে। বুড়িমা সবাইকে খাবার সাজিয়ে দিয়েছেন। বাড়ির দুটো ছেলে, তারা পাশ থেকে বলে, ওই বড় মাথাটা আমি খাবো। তখন রবি বলে, বাড়ির সমস্ত কাজ, জল ভরা, এগুলো কে করেছে? রিমি বলে, আমি করেছি। তখন সে বলে, তাহলে রিমিরই এই মাথা খাওয়ার যোগ্য। সব কাজ রিমি করবে, আর রিমি যেটা খেতে চাইবে সেটা কেন পাবে না? তোমরা সকাল থেকে কোনো কাজ করোনি, আমি সেটা জানি, শুধু সারা দুপুর খেলে বেরিয়েছ। আর রিমি মা, সে পড়াশুনোও করেছে, তার সাথে তার মাকে কাজে সাহায্য করেছে। পাশে ঠাকুমা বসেছিল, তিনিও ভেবে দেখলেন যে এটা তো ঠিকই, এবং তারা রিমিকেই মাছের মাথাটি খেতে দিলেন।